দুনিয়ার সমাজের মধ্যে সন্ত্রাসবাদ অথবা বিশৃঙ্খলা সমাজকে নষ্ট করার জন্য যেগুলা প্রয়োজন তার মধ্যে অন্যতম সন্ত্রাসবাদ একটা যে সন্ত্রাসবাদ কি? মানুষে মানুষে মারামারি করা, মানুষে মানুষে কাটাকাটি করা, একজন আরেকজনের উপর দাও দ্বারা, লাঠি দ্বারা, বল্লম দ্বারা আঘাত করা, অথবা অন্যায়বিহীন কারোর সম্পদ লুটতরাজ করার জন্য ভূমি দখলার্থে কারোর উপর টর্চার করা, গুন্ডা ক্যাটার যেটা আমরা যেটাকে বলি, তাদেরকে দ্বারা টর্চার করা, আঘাত করা, অথবা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের মাঝখানে একজন আরেকজনকে আঘাত করা, অথবা সমাজের পরিবারের মানুষের মাঝে দ্বন্দ্বের কারণে একজন আরেকজনকে আঘাত করা, অথবা এই এলাকা অন্য এলাকার সাথে বিরোধে আঘাত করা। তো এটা আঘাত করলে কি হবে? এটা আপনি সাময়িকভাবে করেন, বা আমার অন্যায় থাকলে আমার উপর আঘাত করেন, আপনার অন্যায় থাকলে আমি আপনার উপর আঘাত করি। আল্লাহ রসুল বলেছেন এমন আঘাত করা থেকে বিরত থাকো। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী বলেছেন এমন আঘাত করলে তোমাদের এই আঘাতটা বা মারামারি করাটা, সন্ত্রাসী করাটা, এগুলা হত্যাকাণ্ডে পরিণত হতে পারে। অনেক সময় দেখবেন ছুরি দিয়া যদি একজনকে 2-3টা পোঁচ দেওয়া হয় সে মারা যায় না, আবার কাউকে যদি কানে গালে একটা শটকনা মারা যায় না। অনেকরে দেখবেন গুল্লি করে দিলেও মারা যায় না, আবার অনেক মানুষকে দেখবেন ছোট্ট একটা ইটের কণা দিয়ে মাথার মধ্যে মারলে সে মারা যায়, আছে না? এজন্য রসুল বলেছেন সন্ত্রাসী কর্মকাণ্ড বাস্তবায়ন হয় এমন কোন কর্মকাণ্ড তোমরা করবে না। তাহলে একজন আরেকজনকে আঘাত করা, লাঠি দিয়ে, হাত দিয়ে, ছিপ দিয়ে, অথবা মারার কোনো যন্ত্র দিয়ে কাউকে মারা, মিজরাবুন যেটাকে বলে, মারার কোনো যন্ত্র দিয়ে মারা, এটা থেকে তোমরা বিরত থাকো। রসুল কেন? আমার রসুল বলছেন এগুলা থেকে যারা বিরত থাকে তারা আমাদের লোক। কার লোক? আমাদের লোক, মানে রসুলের লোক, আল্লাহর লোক, রসুলের লোক। আর যারা এই সমস্ত কর্মকাণ্ড করে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। আসেন আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ পাক কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন পরকালের এই আবাস তাদের জন্য নির্ধারণ করে রেখেছি যারা দুনিয়াতে অহংকার বিপর্যয় সৃষ্টি করে না। ওগো আল্লাহ, কারা দুনিয়াতে অহংকার বিপর্যয় সৃষ্টি করে না তাদের জন্য পরকালের কোন আবাস দিয়েছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী জায়গার মধ্যে বলতেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আর শুভ পরিণাম তো ওই মুত্তাকিদের জন্য, ওই মুমিনদের জন্য, ওই তাকওয়াবান আল্লাহকে ভয় করনেওয়ালার জন্য। আমি জানতে চাই মুসল্লি বাবাজিরা, যারা আল্লাহকে ভয় করে, রসুলকে ভয় করে, যারা দুনিয়াতে তাকওয়াবান, তারা কোনোদিন সন্ত্রাসী করতে পারে না, তারা কোনোদিন মানুষে মানুষে মারামারি করতে পারে না, কাটাকাটি করতে পারে না, একজন আরেকজনকে আঘাত করতে পারে না। ও হুজুর, আমাদের জানতে বড় ইচ্ছা হয়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই আয়াতে কারিমা বললেন? বলে যারা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করে, মারামারি করে, কাটাকাটি করে, একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সৃষ্টি করে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। আর যারা আল্লাহকে ভয় করে, সন্ত্রাসী করে না, ফিতনা করে না, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে সুখবর দিয়েছেন। ওগো আল্লাহ, ওই সুখবরের
খবরের কথা আমরা জানলাম। এবার আপনি বলেন না, দুনিয়াতে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তাদের ব্যাপারে আপনি আল্লাহ আর কি জানিয়ে দিয়েছেন? আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের আয়াতে কারিমার মাধ্যমে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, অতঃপর আল্লাহ তাআলা কঠোরভাবে পাকড়াও করেছেন, কঠোরভাবে ধরেছেন। কিভাবে ধরেছেন? এবার আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে, পরস্পরের মাঝে তোমরা দ্বন্দ্ব করো না, পরস্পর মঙ্গল খোদা বিরুদ্ধার কাজে সাহায্য করো, একজন আরেকজনকে সাহায্য করো, অন্যায় অথবা সীমা লঙ্ঘন করো না, একে অন্যকে সাহায্য করো না অন্যায় সীমা লঙ্ঘনের কাজে। ওগো আল্লাহ, অন্যায় সীমা লঙ্ঘনের কাজে কেন সাহায্য করব না? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেয়, যদি তুমি সাহায্য করো তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের দলভুক্ত হয়ে যাবে। তাহলে তুমিও যদি সন্ত্রাসী না করো, যে সন্ত্রাসী করে তাকে কোনোভাবে সহযোগিতা করলো তুমি সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ আপনি বলে দেন আমরা কিভাবে দুনিয়াতে চলাফেরা করব? এ সন্ত্রাসীদের ব্যাপারে, এমন বাদে কাদের ব্যাপারে আপনি আর কি ঘোষণা করেছেন? আল্লাহ বলতেছেন, লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামাআন। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়াতে শান্তি স্থাপনের পর সেখানে বিপর্যয় অথবা সন্ত্রাস সৃষ্টি করো না। বলে কেন করো না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, না করার কারণ হলো, আর তোমাকে আল্লাহ ভয় এবং আশার সাথে ডাকার কথা বলেছেন। তোমরা দুনিয়াতে সন্ত্রাসী না করে আল্লাহকে ভয় এবং আশার সাথে ডাকো। কেন কেন ভয় এবং আশার সাথে ডাকার কথা বলা হয়েছে? আল্লাহ বলতেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলছেন, শোনো দুনিয়ার মানুষ, আল্লাহর অনুগ্রহ যারা সৎকর্ম করে তাদের কাছে রয়েছে, যারা ভালো কাজ করে তাদের কাছে রয়েছে, যারা সন্ত্রাসী করে তাদের কাছে আল্লাহর সৎকর্মের প্রতিদান নাই, যারা খারাপ কাজ করে তাদের কাছে আল্লাহর এক ভালো কাজের প্রতিদান নাই, যারা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের কাছে আল্লাহর এই ভালো কাজের প্রতিদান নাই। ও আল্লাহ, আপনি বলেন না, আপনি আমাদেরকে এই ব্যাপারগুলোতে আর কি জানিয়ে দেন? আল্লাহ বলতেছেন, শোনেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সুন্দর করে জানার জন্য জানাইয়া দিচ্ছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, এক নাম্বার যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, দুই নাম্বার পৃথিবীতে যারা সন্ত্রাসের কাজকর্ম করে বেড়ায়, দুই নাম্বার পৃথিবীতে যারা সন্ত্রাসের কাজকর্ম করে বেড়ায় তাদের জন্য শাস্তি হচ্ছে, আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছেন, ইউকাত্তালু, তাদেরকে কতল করে দেওয়া তাদের শাস্তি। যদি বাংলাদেশের জমিনে কোরআনের আইন থাকতো, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে মন্তব্য করত, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে বিরূপ কথা বলতো, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করত, বাংলাদেশের জমিনে কোরআনের আইন থাকলে তাকে কতল করা হতো। কেউ যদি সন্ত্রাসী করত, একজন আরেকজনকে মারত, তাহলে কোরআনের আইন অনুযায়ী তাকেও কতল করা হতো। শুধু তাদের আইনটা কতল করা নয়, তাদের আইনটা কতল করা নয়, কতল যদি না করতে পারো তারা শুলের মধ্যে চড়াইয়া দাও, মানে গলার মধ্যে ফাঁস লাগিয়ে তারা ফাঁসি দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, তার হাত পাগুলা বিপরীত দিক থেকে কেটে দেওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলা হয়েছে। ওগো আল্লাহ, এই কথাগুলা বলার পরে সমাধানটা কি রাখলেন? এবার আল্লাহ বলেন, যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন বলতেছেন এ তাদেরকে হত্যা করা, তাদেরকে ফাঁসি দেওয়া, তাদের হাত কেটে দেওয়া, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া, এটা হলো তাদের দুনিয়াতে লাঞ্ছনাদায়ক শাস্তি। আর আল্লাহ বলতেছেন আখিরাতে তারা তো দুনিয়াতে শাস্তিগুলা পাইল, এবার মরার পরে তাদের শাস্তি হইল ওয়ালা হুম ফিল আখিরাতে আযাবুন আযীম। আল্লাহ বলতেছেন পরকালে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে, যেটার কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই কথা বলে ক্ষান্ত হন নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে জানায়া দেয় মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন কেউ কাউকে হত্যার বদলা যদি কেউ হত্যা করে, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ বিধিত হত্যা করলো, সে যেন সব মানুষকে হত্যা করলো। মনে করেন কেউ যদি একজন মানুষকে মারলো, একজন মানুষকে হত্যা করলো, আল্লাহ বলতেছেন সে একজনকে মারে নাই, সারা পৃথিবীর মানুষকে মেরে ফেলেছে। ও আল্লাহ শুধু পৃথিবীর মানুষকে মারে নাই, এবার আল্লাহ বলতেছেন আর কেউ যদি দুনিয়াতে কোনো প্রাণীকে বেঁচিয়ে রাখলো, বাঁচায় রাখলো, আমার আল্লাহ বলতেছেন সে যেন পৃথিবীর সব প্রাণীকে বাঁচায় রাখলো। এবার আসেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন আমার নবীর মাধ্যমে হাদিসে জানায়া দেয়। এতক্ষণ পর্যন্ত কোরআন থেকে ফিতনা ফাসাদের কথা জানলাম, হাদিস শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন শুনে নেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার নবীর মাধ্যমে জানায়া দেয় আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم من حمل علينا السلاح فليس منا। আমার নবী বলতেছেন যেই ব্যক্তি আমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের দলভুক্ত নয়। মারামারি লাগে না এলাকায়? মারামারি লাগে না? ভাই ভাই ফিটাফিটি লাগে না? অথবা এই এলাকা ওই এলাকা মারামারি লাগে না? আল্লাহ রাসূল বলছেন যদিও কেউ অন্যায় করে ফেলে, করার পরেও তোমরা তার বিরুদ্ধে অস্ত্র ধরবে না। যদি ধরো তাহলে তোমরা আমাদের অন্তর্ভুক্ত নয়। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে তুমি যদি অস্ত্র না ধরো সে যতটুকু অন্যায় করেছে এতটুকুর মধ্যে ক্ষান্ত থাকবে, তুমি অন্য অস্ত্র ধরলে তারপর সে আবার বেরিয়ে আসবে, আবার তোমার জন্য সে মারামারি করবে। এই বাড়তি বিশৃঙ্খলা সৃষ্টি করো না, করতে যাইবা তো এই বিশৃঙ্খলা করলেই তুমি নবীজির দল থেকে অন্তর্ভুক্ত হবে না, নবীজির দলের বাহিরে চলে যাবে, মানে নবীর দলের আওতাভুক্ত থাকবে না। তাহলে যারা সন্ত্রাসী করে, যারা হাঙ্গামা করে, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মারধর মারামারি এ সমস্ত কাজ নিয়ে আছে, তারা আল্লাহ রাসূলের দলের অন্তর্ভুক্ত। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিসের মধ্যে বলতেছেন মানিনতাহাবা নুহবাতান ফালাইসা মিন্না। আমার নবী বলেন যে ব্যক্তি সন্ত্রাসী করে, আবার বলতেছে হাদিসটা, যে ব্যক্তি সন্ত্রাস করে, লুটতরাজ করে, ডাকাইতি করে, লুটতরাজ কোনটারে কয়? এলাকার ভিতরে জায়গা বেচা কিনে হইলে দেখবেন অনেক এলাকার ভিতরে একটা গ্রুপ আছে যারা মিষ্টি খাওয়ার নাম দিয়া সাদাবাজি করে। ওমা দৌলতপুর আছে? আছে। আমরা জোরে কইতেন না কারণ আমি জানি এরা না আমার সত্য এনে অনেকে আমি চিনি না, আমার এলাকা লোকে দিয়ে না আমি চিনি, কেনাই করতে পারে চেহারা দেখলে তো বোঝা যাবে। তাহলে বলছে যে সন্ত্রাসী করে, সন্ত্রাসী কারা করে এগুলো চিহ্নিত। দুই নাম্বার যে ব্যক্তি লুটতরাজ করে, এই যে সাদাবাজি করে, অথবা কারো মানুষ মনে করেন অনেক জায়গার ভিতরে দেখবেন সরকারি জায়গা কোনো মানুষ দোকান দিয়ে বসে বসে এলাকার যে নেতা এই ব্যক্তি থেকে এই জায়গাটা চাঁদা তোলে, আছে না? এই সমস্ত কাজ যারা করে। তিন নাম্বার ডাকাইতি যারা করে। আপনি কি ডাকাইতি মনে করেন যে আপনি ঘুমে আসছিলেন, রাত্রে এসে আপনার ঘর হিন্দিয়ে নিয়ে গেছে, এটারে ডাকাইতি মনে করেন? শুধু আপনি জানেন যে এটা তার থেকে বাড়তি নেওয়া অন্যায়, এটাও ডাকাইতি। এটা কি? এটা ডাকাইতি। এক কথায় মালুবিল মাল, মালের বিনিময়ে মাল নেওয়া ঠিক আছে, তবে বাইনাত তারকুল কাসির, যদি এটা আপনি বেশি করে নিয়ে নেন, যদি আপনি এটা তরক করে বেশি করে নেন, এটা কি হবে? ডাকাইতি। এই তিনটা কাজ, সন্ত্রাসী, লুটতরাজ, চাঁদাবাজি, ডাকাইতি, এই তিনটা কাজ যারা করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবী থেকে উনি শুনেছেন, উনি বলেন যে তারা আমাদের দলভুক্ত নয়। তো নবীর দলভুক্ত যারা নয় তারা মুসলমান না। নবীর দলভুক্ত যারা নয় তারা কি না?
মুসলমান না তো যারা সন্ত্রাসী করে, লুটতরাজ করে, ডাকাইতি করে, পরের সম্পদ লুণ্ঠন করে, এরা মুসলমান হতে পারে না। আল্লাহর হাবিব শুধু এই জায়গার মধ্যে ক্ষান্ত হন নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পরবর্তী হাদিসের মধ্যে বলেন, মাম্মাশা মা যালিমিন ইউকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। এবার বড় কঠিন কথা আমার রাসূল বলে দিলেন, যেই ব্যক্তি কোনো অত্যাচারীকে অত্যাচারী হিসেবে জানে, মনে করেন আমি এলাকার ভিতরে সন্ত্রাসী করি, আমি এলাকার মানুষের সম্পদ লুটতরাজ করি, আমি এলাকার মানুষের প্রতি অত্যাচার করি, নবী বলছেন যেই ব্যক্তি কোনো অত্যাচারীকে অত্যাচারী হিসেবে জানে, এরপরে জানার সত্ত্বেও তাকে শক্তিশালী করার জন্য তার সাথে চলে, মনে করেন অনেকে মাঝে মাঝে ওকে গুন্ডা, তার লগে চললে আমার মানুষ ডরাইবে, এমন চিন্তা নিয়ে চলেনি গুন্ডার লগে। কথা আপনারা ক্লিয়ার ভাবে কইবেন। এই আমাদের সামাজিক জীবনে চলার পথে যে কাজগুলা রাসূল হাদিসে 1500 বছর আগে এগুলো বলে গেছেন, যে যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে অত্যাচারী হিসেবে জানে, জানার পরে তার হাতকে শক্ত করার জন্য, শক্তিশালী করার জন্য তার সাথে চললো, নবী বলছেন কি শোনেন, নবী বলছেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, মানে সে আর মুসলমান থাকে না। নাউজুবিল্লাহ হইল না? সে কি থাকে না? কেউ জুলুম করে, আপনি জুলুমকারীর সাথে বন্ধুত্ব করলেন, কেউ লুটতরাজ করে, এই লুটতরাজকারীর সাথে আপনি বন্ধুত্ব করলেন, কেউ চুরি করে, আপনি চোরের সাথে আপনি বন্ধুত্ব করলেন, কেউ সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, কেউ সমাজের মধ্যে সন্ত্রাসী করে, মারামারি কাটাকাটি করে, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি তাদের সাথে সম্পর্ক তৈরি করে, সেও ইসলাম থেকে বের হয়ে যায়। তাহলে তারা মুসলমান থাকে না, ইসলাম থেকে যারা বের হয় তারা কি হয়? মুসলমান থাকে না, অমুসলিম হয়ে যায়, বিধর্মী হয়ে যায়। তাহলে আপনি নিজে চিন্তা করেন, আপনি কোনো সন্ত্রাসী, কোনো খারাপ মানুষ, কোনো এক কথায় কোনো অত্যাচারী ব্যক্তির সাথে আপনি সম্পর্ক রাখবেন কিনা, এটা আপনার বিষয়। আমার দায়িত্ব আল্লাহ রাসূলের হাদিসের বাণী আপনাকে পৌঁছে দেওয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাবারা, আরো গভীর মনোযোগ দিয়ে হাদিস শরীফটা শোনার চেষ্টা করবেন। এবার নবী বলে, মান আদাল্লাম ইয়ারিহ রাইহাতান জান্নাতি ওয়া ইন্না রিহাহা ইউজাদু মিন মাসিরাতিন 40 আমান, রাওয়াহুল বুখারী আও কামা ক্বাদ জাআ ফিল হাদিসিশ শরীফে। আমার নবীজি বলতেছেন, যেই ব্যক্তি মুসলিম রাষ্ট্রে বসবাসকারী কোন অমুসলিম নাগরিককে হত্যা করে, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। কথাটা ক্লিয়ার বোঝেন। নবীজি বলছেন কেউ কোন মুসলমান দেশে বসবাস করে, কোন দেশে? বাংলাদেশ কি দেশ? সৌদি আরব কি দেশ? ওমান কি দেশ? মানে এক কথা আরব আমিরাত অথবা মুসলমান কান্ট্রিতে বসবাস করে, ওই দেশের মধ্যে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ অথবা অন্য কোনো ধর্মের মানুষ বসবাস করে, নবীজি বলছেন কেউ যদি অত্যাচার করে ওই বিধর্মীর উপরে, বা অন্যায় করে, বা তাকে হত্যা করে, তাহলে সেই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে। কয় বছরের রাস্তা? 40 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু কেউ যদি কোনো হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, কোনো বিধর্মীর উপর অত্যাচার করে, তাহলে সেই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। তাহলে নবীজির হাদিস শরীফ দেখেন, ইসলাম যে সাম্প্রদায়িকতার ধর্ম, ইসলাম যে সম্প্রীতি সাম্প্রদায়িকতা রক্ষার ধর্ম, তাহলে ইসলাম শিক্ষা দেয় আমরা মুসলমান, কিন্তু আমরা কোনো বিধর্মীকে আঘাত করতে পারবো না, হত্যা করতে পারবো না। আমরা যেমন বসবাস করি তারা তেমন বসবাস করে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, প্রত্যেক ধর্মের মানুষ আমাদের কাছে নিরাপদ। কিভাবে রাসূল উদাহরণ দিয়েছেন যে 32টি দাঁতের মাঝখানে একটা জিহ্বা যেমন নিরাপদ, কোনো কামড় পড়ে না, মাঝে মাঝে ভুলের কারণে পড়ে, ঠিক তেমন ভাবে রাসূল বলছে যে মুসলমানের কাছে বিধর্মীরা তেমন নিরাপদ। তাহলে ইসলাম সুন্দর ধর্ম না? অন্য কোন ধর্মাবলম্বীরা ইসলাম মানে মুসলমানদের কাছে কি থাকবে? নিরাপদ। খারাপ আচরণ তাদের সাথে নয়।
মারামারি তাদের সাথে নয়, কাটাকাটি তাদের সাথে নয়। এটা রসুলের কথা, আমরা রসুলের আদেশগুলো মানি। এবার রসুল শুধু তাই বলে নয়, নবী আমার বলছে যে তোমরা দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় লা ইউশির আহাদুকুম আলা আজিহি বিসিলাহ, যে তোমরা কেহ যেন তার ভাইয়ের প্রতি হাতিয়ার দিয়ে ইঙ্গিত না করে। মনে করেন জায়গা জমি নিয়া মা বাবা মারা গেছে, সম্পদ নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয় না, মারামারি সৃষ্টি হয় না? নবী বলছে এই সময় তোমরা এক ভাই আরেক ভাইয়ের জন্য হাতিয়ার ধরবে না, লাঠি ধরবে না, তরবারি ধরবে না, মানে মারার জন্য কোনো কিছু হাতে নিবে না। কেন? নবী শিখিয়ে দিতেছে যে এই কারণে ফাইন্নাহু, অতঃপর যদি তুমি ধরো, লা ইউদরি লা ইয়াদরি লা আল্লাহ শয়তান, আর শয়তান যদি এখানে কুমন্ত্রণা দেয়, ইয়ামজিহু মি ইয়াদিহি, আর তোমার হাত থেকে যদি মারার যেই যন্ত্র ছুরিকন লাঠিকন যদি সুইটা যায়, হ্যাঁ, ফি হুফরাতিম মিনান নার, যদি এটা সুইটা যাওয়ার কারণে এখানে কোনো হত্যাকাণ্ড হয়, তাহলে তোমার ঠিকানা হইব জাহান্নাম। তাহলে ভাইয়ে ভাইয়ে মারামারি বুঝি না, না না, একবারে জায়গা তো মিলে দ্বন্দ্ব ফাটাই দেবেন, ভিড়টা মারা যাইব, ফিটাফিটি করা যাইব, যদি লাগে এটা সমাধান আছে, আছে না? এগুলা করা যাবে না। আল্লাহ নবী আমরা এটা শিক্ষা দিছে। আচ্ছা, এবার মনোযোগ দিয়ে একটু শোনেন, আর একটু কথাটা একটু আপনার নিজের বিবেককে দেন। আল্লাহ রসুল যে জায়গার ভিতরে বললেন হত্যাকাণ্ড করা যাবে না, মারামারি করা যাবে না, সন্ত্রাস করা যাবে না, সে জায়গায় যদি আপনি করেন, রসুল বলছে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। আচ্ছা আপনারা বলেন তো, আমরা কি রসুলের কথা মানতে রাজি আছি? রাসূলের কথা মানতে রাজি আছি? তাহলে যারা সন্ত্রাসী করে তার লগে বেশি বেশি বন্ধুত্ব করব কেমন? হ্যাঁ, যারা পিটাপিটি করে তার লগে বন্ধুত্ব বেশি করব কেমন? যারা চুরি করে তাদের সাথে বন্ধুত্ব করবেন কেমন? যারা লুটতরাজ করে তাদের সাথে বন্ধুত্ব করা 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 কোনো বিধর্মীর উপর আঘাত করা। কারণ একটা মুখের মধ্যে দাঁতগুলোর মাঝে জিহ্বা যেমন নিরাপদ, বিধর্মীরও মুসলমানের কাছে ঠিক তেমন নিরাপদ। শুনেন, আল্লাহ পাকের একজন বান্দা ইবনুল আরাবিয়া, বাড়ি হচ্ছে অনেক দূর, যেই ব্যক্তি অত্যন্ত মুহাব্বতের সাথে দুনিয়াতে চলার চেষ্টা করছেন, কিন্তু মানুষের তাড়নায় সে চলতে পারে নাই। তাকে জিজ্ঞাসা করা হয়, ও ইবনুল আরাবিয়া, আপনি তো চলতে পারেন নাই, আপনি খারাপ হওয়ার কারণ কি? উনি বলে, আমি মানুষের কাছে ভালো হওয়ার জন্য গেছি, মানুষ আমার ভালো হইতে দেয় নাই। ওই ইবনুল আরাবিয়া, তুমি বলো না কেন তোমাকে ভালো হতে দেয় নাই? ইবনুল আরাবিয়া তার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়ে কান্না করে, আর ডাক দিয়া বলে, ও জগতের মানুষ, তোমরা শুনে নাও, আমি দুনিয়াতে ভালো হওয়ার চেষ্টা করেছি, আমার বয়স যখন 18 বছর বয়স, কিন্তু এলাকার মানুষ আমাকে ভালো হতে দেয় নাই, আমাকে সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে সমাজের মধ্যে ভালোভাবে জায়গা দেয় নাই। এই জন্য আমি সন্ত্রাসী করেছি, লুটতরাজ করেছি, সমাজের মধ্যে আমি খারাপ কর্মকাণ্ড করেছি। ইরাকের বড় বাদশা, তাকে তার রাজপ্রাসাদের মধ্যে ডাক দেওয়া হইল, ওরে ইবনুল আরাবিয়া, তুমি তো সমাজের মধ্যে খারাপ কর্মকাণ্ড কম করো নাই, অনেক বেশি বেশি খারাপ কর্মকাণ্ড করেছ। হে ইবনুল আরাবিয়া, আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো না সমাজের মধ্যে তুমি কেন এমন কর্মকাণ্ডগুলা করো? ইবনুল আরাবিয়া ডাক দিয়া কয়, ও বাদশা, আমি কেন খারাপ কর্মকাণ্ডগুলা করি জানেন? আমি তো ভালো হওয়ার অনেক চেষ্টা করেছি, আমি ভালো হতে পারি নাই। হ্যাঁ ইবনুল আরাবিয়া, এখন থেকে তুমি ভালো হওয়ার চেষ্টা করবা। দুনিয়াতে থাকলে তুমি চুরি করো, লুটতরাজ করো, সন্ত্রাসী করো, আমার আল্লাহ যে কথাগুলা তোমাদেরকে নিষেধ করেছে তুমি সেই কাজগুলা করো। ওই ইবনুল আরাবিয়া, এই কর্মকাণ্ড না করে এখন তোমার বাসস্থান হবে আমার জেলখানা, কয়েদখানার মধ্যে। যারে যা, তুই আমার কয়েদখানা জেলখানার মধ্যে থেকে যা। এবার ইবনুল আরাবিয়া জেলখানা কয়েদখানার মধ্যে পড়ে রইলেন। অনেকদিন পরে ইবনুল আরাবিয়া চিন্তা করলেন, আমার তো জেলখানার মধ্যে থাকতে ভালো লাগে না, পুরুষ মানুষ নাই, আমি একা একা জেলখানার মধ্যে আছি। আর আগের জামানার মধ্যে নারীদেরকে বেশি বেশি জেলখানার মধ্যে রাখা হইতো। বলে কেন? নারীরা জিনার সাথে লিপ্ত হইতো, খারাপ কর্মকাণ্ডের সাথে লিপ্ত হইতো। আপনারা বলেন, এমন নারীগুলা সমাজের জন্য কি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? ভালো নয়, ভালো নয়, ভালো নয়।
এমন নারীগুলা সমাজের জন্য বড় খারাপ। আর ইবনুল আরাবিয়া চিন্তা করলেন আমাকে সমাজের মধ্যে মানুষগুলো ভালো হতে দেয় নাই। এবার উনি জেলখানার মধ্য থেকে ছাড়া হইল, তাকে এলাকার মধ্যে সুন্দর করে চলাচলরত অবস্থায় ইবনুল আরাবিয়া তার নারীর সুরতটাকে, পুরুষের সুরতটাকে পরিবর্তন করে নারীর একটা সুরত নিলেন, সুন্দর কাপড় পরলেন, নাকের মধ্যে নথ লাগাইলেন, কানের মধ্যে জিনিস লাগাইলেন, কিন্তু আসলে ইবনুল আরাবিয়া কোনো নারী নয়। ইবনুল আরাবিয়া হলো একজন পুরুষ মানুষ। কি মানুষ? এর নারীর পোশাক পরছেন। এর খারাপ উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি? নারীর মতো সেজে নারীদের সাথে মিশে সে তাদের সাথে কুকর্ম করবে। জি, কি কর্ম করবে? খারাপ কর্মকাণ্ড করবে। ইবনুল আরাবিয়া যখন সমাজের মধ্যে এমন কর্মকাণ্ড করে, কেউ আর ইবনুল আরাবিয়া হিসেবে জানে না, একজন নারী হিসেবে জানে। তাকে জেলখানার মধ্যে আবার বন্দী করা হইল। জেলখানার মধ্যে এমন ভাবে বন্দী করেছেন, ওই ব্যক্তি আবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি এর আগে অন্যায় করে ছাড়া পেয়ে গেছি, এখন অন্যায় করেছি, আপনি আমার ছাড়ার ব্যবস্থা করেন। কিন্তু ইবনুল আরাবিয়া 1 বছর নয়, টানা 9 বছর জেলখানার মধ্যে বসবাস করে। উনি বলেন 9 বছর জেলখানার মধ্যে থাকা অবস্থায় আমার 1 ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। 5 ওয়াক্ত নামাজ আমি ইবনুল আরাবিয়া সব সময় জামাতে আদায় করেছি। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজের সাথে এশরাকের নামাজ, চাষের নামাজ, আওয়াবিনের নামাজ বলেন, আমি তাহাজ্জুদের নামাজ বলেন, সব নামাজ আদায় করেছি। তখন ইবনুল আরাবিয়া আপনি এত নামাজ আদায় করেছেন, কিন্তু তবু কেন আপনার এমন অবস্থা? হযরত ইবনুল আরাবিয়া বলেন আমার অবস্থা একমাত্র আমি অন্যায় কাজ একবার করার পরে দ্বিতীয়বার আবার করেছি। আমাকে আল্লাহ পাক মনে হয় কঠিন শাস্তির মধ্যে রেখে দিয়েছেন। ইবনুল আরাবিয়া বলেন আমার এলাকার মধ্যে সমাজের মানুষ আমাকে আর 9 বছর দেখে না, আমি জেলখানার মধ্যে বন্দী ছিলাম। এবার সমাজের মানুষ যখন আমাকে ভুলে গেল, বাদশার দরবারে অনেক মানুষ ছিল, সব মানুষের মাঝে ওই বাদশা বলতেছে আমার 9 বছর 10 বছর উপনীত হয়ে গেছে, আমি বাদশার দরবারের মধ্যে আর কোন নারীকে আমি শাস্তি দিয়ে রাখবো না। হে নারীরা, তোমরা এখানে যারা যারা আছো সবাই আমার সামনে দাঁড়ায় যাও। গণনা করতে করতে 92 জন নারী পাইলেন। 99 জন নারীর মধ্যে আরেকজন ছিল ইবনুল আরাবিয়া, উনি সহ হইলেন 100 জন। এবার 100 জনের মধ্যে ওনার ওই রাজার ওই বাদশার মহিলা প্রহরীদেরকে দিয়া একজন একজন করে পরীক্ষা করে একজন একজন করে ছেড়ে দেয়। সব নারী একজন একজন করে তওবা করে আর কোনোদিন গুনার কাজ করবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না, খারাপ কর্মকাণ্ড করবে না, সমাজের মধ্যে জিনা ব্যভিচার করবে না, সবাইকে ছেড়ে দেয়। হযরত ইবনুল আরাবিয়া তার সামনের জনকে যখন পরীক্ষা করে 99 জন, আল্লাহর দরবারে চোখের পানিগুলা আসমানের দিকে তাকায়া তাকায়া টপ 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 করে চোখের পানিগুলা ছেড়ে দিছে। আর আসমানের দিকে তাকায়া তাকায়া কান্দে, মালিক আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, আল্লাহ 9 বছর আপনার ইবাদত আমি ইবনুল আরাবিয়া করি। ও আল্লাহ 9 বছর একটানা আপনার ইবাদত করি, 99 জনকে আপনি ছেড়ে দিয়েছেন, 99 জনকে মুক্ত হওয়ার অধিকার আপনি দিয়েছেন। এই মুহূর্তে বাদশা যদি আমাকে পরীক্ষা করে, আমার শরীরের কাপড় খুলে নেয়, আমার নাক থেকে নথ খুলে নেয়, আমার কানের দুল খুলে নেয়, আমাকে একজন পুরুষ হিসেবে বাদশা বাবার প্রমাণ করবে। জানি না 9 বছরের পরে আবার কত বছর আমার জেল হয়। আবার একবার চিন্তা করে আমার মনে হয় ফাঁসি হয়ে যাবে, আমার মনে হয় খারাপ একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ ইবনুল আরাবিয়ার এমন ভাবে পরীক্ষাটা কবুল করেছে। হযরত ইবনুল আরাবিয়া ওই পরীক্ষারত অবস্থায় যখন আল্লাহর আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে, আমার আল্লাহর আসমান থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি অবনীত হয়েছে। বৃষ্টি হওয়ার পরে 99 জনকে পরীক্ষা করে করে ছাড়া হয়েছে। ইবনুল আরাবিয়া বলে আমাকে আর পরীক্ষা করা হয় নাই, বলা হয়েছে 99 জনকে পরীক্ষা করা হয়েছে, তোমাকে আর পরীক্ষা করব না, যাও তোমাকেও মুক্ত করে দিয়েছি, তোমাকেও মুক্ত করে
দিয়েছি, তোমাকেও মুক্ত করে দিয়েছি। ও দৌলতপুর জামে মসজিদের মুসল্লিরা, যদি ইবনুল আরাবিয়া দুনিয়াতে এত পাপাচার করার পরে, দুনিয়াতে এত খারাপ কর্মকাণ্ড করার পরে মহান আল্লাহর দরবারে একটানা 9 বছর কেঁদেছেন, মাপ পায় নাই, মাত্র বাদশার সামনে দাঁড়াইয়া আল্লাহর আসমানের দিয়ে তাকিয়ে তাকিয়ে চোখের 2টা ফোঁটা পানি ছেড়ে দিয়ে কান্না করেছে। কান্না করার কারণে আল্লাহ যদি তার ইজ্জত বাঁচায়, আল্লাহ যদি তার সম্মান বাঁচায়, আমি জানতে চাই আমরা দুনিয়াতে কম অন্যায় করি নাই, কম পাপাচার করি নাই, কম গুনার কাজ করি নাই। আমরা যদি আমার আল্লাহর দরবারে চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া মুনাজাতের মধ্যে, নামাজের মধ্যে, আবার দুনিয়ার জমিনে কোনো মুআনাকার মধ্যে, মুরাকাবার মধ্যে আল্লাহর কাছে হাত বাড়ায় বলি, আল্লাহ আমি অন্যায় করেছি, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আল্লাহ আমি পাপাচার করেছি, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আল্লাহ আমি গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। ও আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আমি জানতে চাই মুসল্লি বাবাজিরা, আমার আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর মোহাব্বতের আওয়াজে বলেন, পারে কি পারে না? ওই ইবনুল আরাবিয়া যখন পরীক্ষা তারা ছাড় পাইলেন, উনি একটা দৌড় মারলেন। বাদশা তাকায় 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 দেখতেছে, দেখো না ইবনুল আরাবিয়া এখান থেকে দৌড় মেরে চলে গেলেন। ইবনুল আরাবিয়ারে ফলো করো, তাকায় দেখো সে কোথায় চলে যায়। বাদশার সৈন্যবাহিনীরা, সেনাবাহিনীরা তার পেছনে পেছনে দৌড়ায়। তাকায় দেখে রাজপ্রাসাদের ছাদের মাথার মধ্যে গিয়া ইবনুল আরাবিয়া ওযু বানাইয়া সে জায়গার মধ্যে একটা সেজদা দিয়েছে। সেজদার মধ্যে যাওয়ার পরে ইবনুল আরাবিয়া আর সেজদা থেকে মাথা উঠায় না। সৈন্যবাহিনীর মধ্য থেকে একজন দৌড় মারলেন বাদশার দরবারে, ডাক দিয়ে বলে, বাদশা খবর কি জানেন? ইবনুল আরাবিয়াকে ছেড়ে দেওয়ার কারণে 99 জনের একজনও আল্লাহর সেজদা দেয় নাই, কিন্তু ইবনুল আরাবিয়া রাজপ্রাসাদের ছাদের মধ্যে উঠা পশ্চিম মাথায় গিয়া সেজদা দিয়েছে। কিন্তু আনন্দের বিষয়, ইবনুল আরাবিয়া এখনো তার মাথাটা উঠায় না, এখনো তার মাথাটা উঠায় না। এবার বাদশা সহ দৌড়ে গেলেন রাজপ্রাসাদের ছাদের মধ্যে, যে তাকে দেখে ইবনুল আরাবিয়া সেজদার মধ্যে পড়ে আছে। বাদশা যে ইবনুল আরাবিয়ার হাত দিয়ে নিজেই টান দিয়ে তুলতেছে, তাকে দেখে ইবনুল আরাবিয়া দুনিয়াতে নাই। ইবনুল আরাবিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে আমার মাওলাটাকে সারা দিয়ে কবরের যাত্রী হয়ে গেছে। সবাই জবান খুলে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওই বাদশাটাকে দেখে, দেখছনি কেমন মরণ পাইল। হায় রে আমার এই রাজপ্রাসাদের মধ্যে, আমার এই মানব দণ্ডবিদণ্ডীর কারাগারের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আসলে ওই কারাগারের মধ্যে বন্দী ছিল। না না, এই ব্যক্তি আসলে আল্লাহওয়ালা ছিল না, এই ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট ছিল, এই ব্যক্তি সবচাইতে খারাপ ছিল। আর তার 9 বছরের ইবাদতে নয়, মাত্র 2টা ফোঁটা চোখের পানি বাদশার সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে ফালাইছে। 9 বছরের ইবাদত কবুল করে নাই, আল্লাহ কবুল করছে মাত্র তার 2টা ফোঁটা চোখের পানি। তাহলে আমরা গুনাহ আমাদের সবার আছে না নাই? আমার নিজের আছে, আপনাদের আছে না নাই? সবার গুনাহ আছে। তাহলে গুনাহ মাফ পাওয়ার জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেলা দরকার। আমরা দুনিয়ার টাকার জন্য কান্দি, অসুস্থ হইলে কান্দি, কিন্তু জানি না, আমরা বোকা বিদায় আমরা বুঝি না। আল্লাহর দরবারে যদি আমরা আমাদের সব পাপাচার থেকে মুক্ত চাই, আমি জানতে চাই চোখের পানি ফেলাইয়া মুক্ত চাইলে আল্লাহ মুক্তি দিতে পারে কি পারে না? তাহলে সন্ত্রাস বলেন, পাপাচার বলেন, হিংসা বলেন, ঘৃণা বলেন, সব কাজ থেকে মুক্তি দেওয়ার মালিক একজন। জোরে বলেন, তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ আমাদেরকে সেগুলা থেকে বাঁচার তৌফিক দান করুন।